ওরাল কন্ট্রাসেপটিভ পিলস নিয়ে অনেক মেয়ের মনে অনেক প্রশ্ন, অনেক দ্বন্দ্ব। ক্ষতি হবে কিনা, খেলে কোনো সমস্যা হতে পারে কিনা। বিশেষ করে অনেকেই প্রশ্ন করেন ওরাল পিলস কন্টিনিউয়াস খেয়ে গেলে ভবিষ্যতে প্রেগন্যান্সি আসতে অসুবিধা হবে কিনা। এখন ওরাল পিলস কিন্তু একটা স্বীকৃত কন্ট্রাসেপটিভ পদ্ধতি, খুব সেফ এবং খুব কার্যকরী, এফেক্টিভ। এবং ওরাল পিলসের প্রথমত কন্ট্রাসেপশন ছাড়া, মানে জন্ম নিরোধক অ্যাকশন ছাড়া আরো কয়েকটা গুণ আছে। যাদের খুব ইরেগুলার পিরিয়ডস হয় বা হেভি পিরিয়ডস হয়, তাদের ক্ষেত্রে ওরাল পিলস কিন্তু পিরিয়ডকে ভালো রকম নিয়ন্ত্রণে রাখে। এই কয়েকটা সুবিধা ওরাল পিলসের রয়েছে। কিন্তু কন্টিনিউয়াস যদি ওরাল পিল কেউ খেয়ে যান, তাহলে দেখা গেছে অনেকের ক্ষেত্রে পোস্ট পিল অ্যামেনোরিয়া হয়। তার মানে পিলস খেতে খেতে পিরিয়ডস এর পরিমাণটা কমতে থাকে। একটা সময় দেখা যায় খুব বেশি দিন ধরে যারা খাচ্ছেন কন্টিনিউয়াস, তাদের পিরিয়ডস বন্ধ হয়ে যায়, মাসিক ঋতুস্রাবটা। এইটা একটু প্রবলেম, কারণ সেক্ষেত্রে প্রেগন্যান্সি আসতে ডিলে হতে পারে। তাই আমরা বলি ওরাল পিলস সারা বছরের মধ্যে আপনি 11 মাস খেয়ে 1 মাস ব্রেক দেবেন। সেই 1 মাসটা অন্য কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ফলো করা। এটা করলে কিন্তু, এই প্রিকশনটা মানলে কিন্তু পিলসের এই প্রবলেমটা কিন্তু হবে না। আরেকটা জিনিস অবশ্য দেখে নিতে হবে, পিলস খাবার আগে কিছু কিছু সমস্যা থাকলে ওরাল পিলস খাওয়া যায় না। যেরকম তাদের যদি লিভার বা গলব্লাডার কোনো প্রবলেম থাকে, অথবা শরীরে রক্ত জমাট বেঁধে যাবার, ডিপ ভেন থ্রম্বোসিসের প্রবলেম থাকে, কিংবা এপিলেপসি প্রবলেম থাকে, কিংবা এর আগে ওরাল পিলস খেয়ে তাদের কোনো শারীরিক সমস্যা হয়েছে, আদারওয়াইজ ওরাল পিলস খাওয়াই যেতে পারে। আর ওই প্রিকশনটা মেনটেন করা। তবে এখানে আরেকটা কথা, যদি কেউ দেখেন যে পিলস খেতে খেতে তার মাসিক ঋতুস্রাবের পরিমাণটা অনেকটা কমে গেছে, এমনও হতে পারে তাদের থাইরয়েড বা প্রোল্যাকটিন সমস্যা হতে থাকতে পারে। সবটাই যে পিলসের দোষ তা না। অর্থাৎ সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। এবং শেষমেশ পিলস অবশ্যই একটা স্বীকৃত, সরকারিভাবে স্বীকৃত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি।